সবাইকে জানাই শুভ দীপাবলি। এই দীপাবলি অনেক দিন আগেই হয়ে গেছে, তাও ভিডিওটা ছাড়া হয়নি। এই ড্রেসটা দেখছো, এটা নতুন। এটা আমার একটা স্টুডেন্টের মা দিয়েছে পুজোতে। আর এই দেখো মিষ্টির দোকানে কি ভিড়, সব মিষ্টি যেন আজকেই বিক্রি হয়ে যাবে। আর এখান থেকে বুবাইদা নিচ্ছিল পান, কারণ আজকে বুবাইদার বাড়িতে পুজো। চারিদিকটা দেখছো কিরম ধোয়া ধোয়া মতো, আসলে এত বাজি ফাটছে ওই কারণ। আর চারিদিকে প্রতিটা বাড়িতে আলোয় ঝলমল করছে চারিদিক। কালী পুজো মানেই হলো চারিদিক আলো ঝলমল করে। আর এই যে আমাদের সব কাজ হয়ে গিয়েছিল, আর আমি কিছু সাজিনি, ভালো লাগছিল না। তার মধ্যেই চলে এসেছিল পুষি দিদি। ওর কাল ছুটি নেই, তাও বাজি ফাটাতে চলে এসেছিল। আর এই দেখো আমার বাড়ি থেকে কি সুন্দর লাগছে না ছাদটা। আর এই যে মা আর ও মিলে ফানুসটা ওড়াচ্ছিল, কারণ আমি তো ধরতে পারবো না। তারপর আস্তে আস্তে উঠছিলই না। আর প্রতি বছর আমরা বাজি কিনি আর বাজি রয়ে যায়। এই দেখো শেষমেশ উড়েছে, এই যে যাচ্ছে। জানো এবছর আমাদের কত বাজি নষ্ট হয়েছে। আমরা বাজি কিনে নিয়ে যাচ্ছিলাম, গড়িয়ার ওদিকে বাজি ধরে বলছে নাকি ফানুস নিষিদ্ধ, কিন্তু আমরা জানতামই না যে ফানুস নিষিদ্ধ। যদি ফানুস নিষিদ্ধই হবে তাহলে বিক্রি হচ্ছে কেন? একটা ফানুসের জন্য আমাদের 2-3 হাজার টাকার বাজি নষ্ট হয়েছে। আর আমাদের এখানে জানোই তো চাম্পাহাটিতে বাজি সস্তা। এখান থেকে আমরা বাজি কিনে পাঠাচ্ছিলাম আমাদের যাদবপুরের ওখানে ফ্ল্যাটে। আর ফ্ল্যাটে নিয়ে যেতে গিয়েই পুলিশ ধরেছিল, ধরে বলছে ফানুস নাকি নিষিদ্ধ। তাই জন্যই সব বাজি আমাদের নিয়ে নিয়েছে। অনেকগুলো টাকা নষ্ট হয়ে গেছে। আর দেখো চারিদিক পুরো ধোয়া, কিছুই দেখা যাচ্ছে না সেভাবে। ওর কাল অফিস ছুটি নেই, আমি একা উপোস করেছিলাম আজকে অঞ্জলি দেব। বুবাইদার বাড়িতে কালী পুজো হয়, ওখানেই। মাকে বলছিলাম তুমি নাইটি পরেছো কেন, একটা ভালো জামা পরতে পারোনি? আর দেখো মা তাই জন্য হাসছিল। শেষমেশ দেখো আর একটা ফানুসও উড়ে গেল। কি সুন্দর লাগছে না আকাশটা, খুব সুন্দর লাগছে। দেখো চারিদিকটা।